ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কাছে, ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে ধেয়ে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাসেনি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম, সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে। তাই বলতে চাই, ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি। বাংলাদেশের সংখ্যা গুরুও নেই, বাংলাদেশের সংখ্যা লঘুও নেই, বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আমাদের যে সাইফুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা, হিন্দুত্ববাদের দ্বারা, ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যেও সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। এবং সরকারকে আরো আহ্বান জানাবো, যেই সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসনের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, সেই সমস্ত মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি চাই 24-এর এই গণঅভ্যুত্থান, হাড় মাংস এক করা বিপ্লব, সেই বিপ্লবের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ন্যূনতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন বেঁচে আছি সেটি সফল হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ।